হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনি কি মাছ চাষ করতে চান কিন্তু ভাবছেন মাছের পোনা কিভাবে নিয়ে যাবেন? তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ট্রাকে লাইন ধরে সাজানো অনেকগুলো হাঁড়ি। হাঁড়ির মুখগুলো শক্ত করে বাঁধা, এর ভিতরে কিন্তু ছোট ছোট মাছের পোনা। এগুলো হচ্ছে অনেক দূর দূরান্তে যাবে এই মাছের পোনাগুলো। হাঁড়িতে এইভাবে মাছের পোনা নিলে যে উপকারগুলো হয়, প্রথমত মাছের পোনাগুলো সুস্থ থাকে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে হাড়ির ভিতরে কিন্তু পানিটা ঘোলানো হচ্ছে, কারণ এতে করে মাছের জন্য অক্সিজেন তৈরি হচ্ছে। তো প্রতিটা হাড়ির জন্য দুইটা করে হাড়ির জন্য দেখতে পাচ্ছেন একজন করে কিন্তু আছে। দুই হাত দিয়ে দুই হাড়িতে সুন্দরভাবে মাছগুলোকে থামানো হচ্ছে পানিতে, যেন অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, এইভাবে দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে অনেকগুলো হাঁড়ি আছে। এইভাবে মাছ নিলে মাছগুলো সুস্থ সবল থাকে। অক্সিজেন খাবায় অক্সিজেনটা পাই ভালো মাছ, এই কারণে আমরা হাঁড়িতে ব্যবহার করি। ঠিক আছে, আর মাছটা হাঁড়িতে খুব সুন্দর পরিবেশে যায়। দুটো হাঁড়ি তো আপনারা শুনতেই পেলেন যে মাছটা হাঁড়িতে নিয়ে যদি দূর দূরান্তে যায় এবং মাছের পানিতে থামানো হয় বা ঘোলানো হয়, সেক্ষেত্রে কিন্তু মাছটা সুস্থ সবলভাবে পৌঁছায়। ভিউয়ার্স, এই হাঁড়িতে যে মাছের পোনাগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু খুবই ছোট। মাছের পোনাগুলো অনেক ছোট হওয়ায় এক একটা হাঁড়িতে কিন্তু কয়েক লক্ষ মাছ নিয়ে যাওয়া সম্ভব। যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, দেখুন গাড়ির ছাদের পরে দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু এই মাছের হাঁড়ির ভিতরে হাত দিয়ে পানিগুলো ঘোলাচ্ছে, যেন মাছগুলোর কোনো অসুবিধা না হয়। তাছাড়াও দেখতে পাবেন যে এই দেখুন নিচে একটু কি অবস্থা, সবাই কিন্তু লাইন দিয়ে বসে আছে এবং দুই হাতে দুইটা হাঁড়ি কিভাবে মাছের অক্সিজেন তৈরি করছে পানির ঘোলানোর মাধ্যমে। তো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন এই পদ্ধতিতে মাছ নিয়ে যাওয়ার সময় কিন্তু লোক একটু বেশিই লাগবে। দেখতে পাচ্ছেন একটা গাড়িতে কতজন আছে। এটা অবশ্য নিরাপদে যাবে মাছটা, তবুও আমাদের খেয়াল রাখতে হবে মাছের দিকে। তো সম্মানিত ভিউয়ার্স, এরপর দেখতে পাচ্ছি একটা গাড়িতে অনেকগুলো ব্যারেল সাজানো আছে। এই ব্যারেলগুলো প্রত্যেকটাই কিন্তু মাছ নিয়ে যাওয়ার জন্য সাজানো হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই নসিমন গাড়িটাও কিন্তু অনেকগুলো ব্যারেল সাজানো আছে। প্রতিটা ব্যারেলেই কিন্তু মাছ নিয়ে যাওয়া হবে। আপনি যদি এই ব্যারেল পদ্ধতিতে মাছ নিয়ে যান, তাহলে কিন্তু কম খরচে আপনি একসাথে অনেকগুলো মাছের পোনা নিয়ে যেতে পারবেন। তাছাড়াও এই পিকআপে নিয়ে যাওয়া হয়। সামনে এই যে ট্রাক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রতিটা ব্যারেলেই মাছ নিয়ে যাওয়া হয়। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আপনি অক্সিজেন সিলিন্ডার, দেখুন প্রতিটা ব্যারেলের মুখ কিন্তু বাঁধা আছে এবং এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, পাইপটা কিন্তু অক্সিজেনের। প্রতিটা মাছের ব্যারেলেই কিন্তু অক্সিজেন দেওয়া হয়, যেন মাছের কোনো অসুবিধা না হয়। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন কত বড়, সাথে কিন্তু প্রতিটা ট্যাঙ্কের সাথে একটা করে অক্সিজেন সিলিন্ডার আছে। এই ট্যাঙ্কটা অনেক বড় হয়। আপনি এই ট্যাঙ্কে বড় মাছ, ছোট মাছের পোনা, যে কোনো ধরনের মাছ কিন্তু নিয়ে যেতে পারবেন। যেমন ধরুন এই যে সামনে একটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে, এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু আছে মাছের পোনা, ছোট মাছের পোনা। আপনি একবারে অনেকগুলো মাছ একসাথে নিয়ে আসতে পারবেন। সাথে কিন্তু আপনার অবশ্যই অক্সিজেন সিলিন্ডার লাগবে, কারণ একসাথে অনেক মাছ থাকার কারণে কিন্তু অক্সিজেনের সমস্যা হতে পারে, যার কারণে আপনার অক্সিজেন সিলিন্ডারটা অবশ্যই থাকতে হবে। এই পদ্ধতিতে মাছগুলো আপনি নিয়ে যেতে চাইলে খুব সহজে এবং অনেকগুলো মাছ কিন্তু আপনি একবারেই নিয়ে যেতে পারবেন। তাছাড়াও এই যে পরিবহনের যে একটা খরচ আছে, পরিবহন খরচটাও কিন্তু অন্য পরিবহনের তুলনায় অনেক কম। তাছাড়া দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাছগুলোতে অক্সিজেন দেওয়া আছে। এই যে এখন আপনাদেরকে একটু দেখাই মাছগুলোর অবস্থা কেমন। প্রতিটা মাছই কিন্তু সুস্থ এবং সবল আছে। তো একটু লক্ষ্য করে দেখুন ভিউয়ার্স, মাছগুলো নেটে করে উঠায় দেখানো হচ্ছে আপনাদেরকে। দেখুন খুবই সুস্থ সবল আছে মাছগুলো। তাছাড়াও এই মাছগুলো হলো মনোসেক্স তেলাপিয়ার পোনা। দেখুন ভিউয়ার্স, অক্সিজেন দেওয়ার কারণে কিন্তু মাছগুলো সুস্থ এবং সবল আছে। তো এই পদ্ধতিটা অবলম্বন করে আপনি কম খরচে এবং অল্প সময়ে এবং একসাথে অনেকগুলো মাছ আপনি নিয়ে যেতে পারবেন। তবে ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনাকে অক্সিজেন দিতে হবে মাছকে, না হলে অনেক মাছ একসাথে থাকার কারণে সমস্যা হতে পারে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পোনা পরিবহনটা প্রস্তুত করা হয়েছে।
এছাড়াও কিন্তু আরও অন্য অন্য পদ্ধতিও অবলম্বন করা হয় মাছগুলো এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাগ আসলে পানি করা হচ্ছে এটাতে, এটার নাম হলো অক্সিজেন ব্যাগ। অক্সিজেন ব্যাগটার কাজ কি, আপনি যদি অনেক সময় নতুন মাছ চাষি যারা আছে তারা কিন্তু মাছ কিনতে আসে, কিন্তু তাদের পরিবহন বা মাছ নিয়ে যাওয়ার মতো কোনো প্রসেস থাকে না, তখন কিন্তু এই যে অক্সিজেন ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটার ভিতরে মাছগুলো সুন্দরভাবে আপনি নিয়ে যেতে পারবেন। আপনাদের যদি একটু দেখাই, দেখুন প্রতিটা ব্যাগের ভিতরে কিন্তু মাছের পোনা আছে, ছোট মাছের পোনা এর ভিতরে আছে। অক্সিজেন ব্যাগে ছোট জায়গা হলেও অনেকগুলো মাছ কিন্তু নেওয়া যায়। আপনি খুব সুন্দরভাবে এই মাছগুলো অনেক দূরে নিয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, এই যে অক্সিজেন দিয়ে নিয়ে যাওয়া হয়, অক্সিজেনটার মেয়াদ থাকে 18 ঘন্টা। আপনি 18 ঘন্টা একদম নিরাপদে মাছগুলো নিয়ে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, আর এই যে ভাইয়ের হাতে একটা পাইপ আছে। এই যে দেখুন অক্সিজেন ব্যাগগুলোর ভিতরে মাছ দিয়ে পানি দিয়ে তাতে অক্সিজেন দেওয়া হচ্ছে, যেন মাছগুলো আপনি দূর দূরান্ত নিয়ে যেতে পারেন। খুব সুন্দরভাবে ব্যাগগুলো করা হয় এবং অক্সিজেনগুলো 18 ঘন্টা মেয়াদ থাকে। আপনার মাছ অনেক দূরে যাবে, কোনো সমস্যা কিন্তু হবে না। তাছাড়াও ব্যাগটাতে কম পানি থাকার কারণে কিন্তু মাছের ঝাঁকিটাও কম লাগে। আর এইভাবে আপনি বাসে হোক, ট্রাকে হোক, ভ্যানে হোক খুব সহজেই মাছগুলো নিয়ে যেতে পারবেন। আর এই অক্সিজেন ব্যাগগুলো ওঠানামা করার জন্য 2-1 জনই যথেষ্ট। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আমাদের কাছে আরো পাবেন বিভিন্ন প্রকারের মাছের ধানি এবং পোনা, যেমন কই মাছ, ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ, শিং মাছ, রুই মাছ, কাতলা মাছ, পাবদা মাছ, মৃগেল মাছ, সরপুঁটি মাছ, গ্রাস কার্প মাছ, মিরর কার্প মাছ, সিলভার কার্প মাছ, ব্ল্যাক কার্প মাছ, অ্যাকুরিয়ামের মাছ। ভাবছেন আমাদের কাছ থেকে কেন মাছ নেবেন? যেহেতু মাছ চাষের জন্য উপযুক্ত পোনা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা দিচ্ছি নিজস্ব হ্যাচারি থেকে কম দামে সঠিক মান ও জাতের সুস্থ ও সবল পোনা এবং পোনা পরিবহনের সুবিধা, অক্সিজেন সাপোর্ট, বিশুদ্ধ পানি ইত্যাদি। তাছাড়াও বিকাশ, নগদ সহ সকল প্রকার বৈধ মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারছেন। তাই আর দেরি না করে এই নম্বরে যোগাযোগ করুন।